পাহাড়ি জনপদ অস্থিতিশীল করার জন্য বহির্বিশ্বের ষড়যন্ত্র ও স্থানীয় সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারকে দায়ী করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সাথে শান্তি বিনষ্টের চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে চতুর্থ দিনের মতো চলছে জুম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। খাগড়াছড়ি প্রতিনিধি হলা প্রসাই মারমার রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। মারমা কিশোরী ধর্ষণকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পার্বত্য জনপদের উদ্ভূত পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। মঙ্গলবারও চতুর্থ দিনের মতো অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি পালন করে যুগ্ম ছাত্র জনতা। বহাল রয়েছে খাগড়াছড়ি পৌরসভা, সদর ও গুইমারায় জারি করা ১৪৪ ধারা। বন্ধ রয়েছে সেখানকার অধিকাংশ দোকানপাট। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। যেটা আমরা চাকরি করি এবং কোনো গাড়িও চলতেছে না, আমরা যাওয়ার মতো কোনো সিচুয়েশন আমাদের নাই। কতজন আমাদের এখানে অনেকটা জন লোক নির্ভয় হয়ে গেছে। কেউ যে এক বোতল পানি দেবে, খাবার দেবে, কেউ আসে নাই। পাহাড়ি এলাকা অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। একটা কুচক্রী মহল এই ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনার শুরু থেকে এই বিষয়টিকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা অথবা পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করেছিল, যেটা অত্যন্ত ঘৃণ, তারা এখনও তৎপর আছে। তো আমরা সজাগ আছি এবং তাদেরকে যেমন আমরা নস্যাৎ করেছি, ভবিষ্যতে খাগড়াছড়ি সদরে যদি কোনো পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা করা হয়, কঠোর হস্তে সেনাবাহিনী দমন করার জন্য প্রস্তুত। পার্বত্য জনপদে শান্তি বজায় রাখতে ইউপিডিএফ এর প্রতি আহ্বানও জানিয়েছে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এতে বহিঃশক্তির অথবা এখানকারই একটা মহল তাদেরকে পেছন থেকে সাহায্য করছে এবং সর্বোপরি ইউপিডিএফ সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে একমাত্র তারাই এখানে সকল কিছু কন্ট্রোল করবে। তো আমরা এই ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন। পার্বত্য অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর পাশাপাশি টহল দিচ্ছে 10 প্লাটুন বিজিবি। আমাদের যে টিম আছে না, কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।